আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসা সরকার দু আলম বাহির থেকে ভিতরে ঢুকছেন সালাম দিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন না, সালামটা দেন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে একটা সালাম দিলেন, যাকে দিলেন তার উপরে রহমতের দোয়া করলেন, মাগফিরাতের দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। সে যদি সালামটা শোনা মাত্রই জবাব দেয়, এ কথা যদি বলতে পারে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ ভাই, এ বোন, এ স্বামী, এ স্ত্রী, তুমি আমার জন্য দোয়া করছো, আমিও খুশি হয়ে তোমার জন্য দোয়া করলাম। আল্লাহ বলেন, এই সালামের বিনিময়ে আমি আল্লাহ পরস্পরের মধ্যে মহাব্বত বাড়ায় দিই। আল্লাহু আকবার বলেন। যুবক ভাই, বৃদ্ধ বাবারা যারা আছেন, সালাম দিয়া যদি কারোর সাথে দেখা হয়, ডান হাতটা বাড়ায় দিবেন, বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। একটা হাত আর একটা হাতের মধ্যে এভাবে ধরবেন, এভাবে বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ বলবেন, ফেরেশতা সাক্ষী থাক, বান্দা আমার বান্দারে বলছে, এই আল্লাহর বান্দা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ যেন তোমার গুনাহ মাফ করে, আমি সাক্ষী দিতেছি। সেও বলছে, আল্লাহ বলেন, আমার বান্দা আমার আরেক বান্দার জন্য মাগফিরাতের দোয়া করছে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ দুইটা বান্দার গুনাহ মাফ করে দিলাম। কয় মিনিট লাগে আমল? এগুলোই তো নেক আমল। জান্নাতে যাওয়ার জন্য এই ছোট্ট আমলেই যথেষ্ট। এই জন্য তো সরকার বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কারীম। তোমার ঈমান খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য অল্প আমল ছাড়বেন না তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। আল্লাহর নবী ঘরে ঢুকছেন, সালাম দিয়া খাদিজাতুল কুবরা সালামের জবাব দিয়ে আল্লাহর নবীকে দুই হাত ধরে ঘরের ভিতরে ঢুকাইলেন। সাথে সাথে শরীর থেকে জামা মুবারক খুললেন, হাত পাকা দিয়ে বাতাস করলেন, বলতেছে, ওগো আল্লাহর নবী, মুখটা দিয়ে একবারে শুকায় গেছে, সারাদিন মনে কোনো কিছু খান নাই, বসেন, আপনি আপনার জন্য খানা নিয়ে আসতেছি। এই দুজানের বাদশাহ, যিনি হুকুম করলে পাহাড় স্বর্ণ হয়ে যায়, যিনি হুকুম করলে জমিনের মাটি স্বর্ণ হয়ে যায়, যিনি হুকুম করলে আসমানের ফেরেশতারা জান্নাত থেকে খাবার নিয়ে আসবে জমিনে, সেই দুজানের বাদশার ঘরের খাবারটা দেখেন। স্ত্রী নিয়ে আসতেছে এক গ্লাস পানি, দুইটা খেজুর। সুবহানাল্লাহ বলেন। এক গ্লাস পানি, দুইটা খেজুর আইনা বলে, ওগো সরকার, এই যে খাবার আপনার সামনে পেশ করলাম, আপনি খাইলে আমি খাদিজা খুশি হব। সুবহানাল্লাহ বলেন। আমরা দেশের বউ আছে, জামাইয়ের আগে সব খায়া শেষ করে আছে কিনা? কেউ চাচা আসেনি? আপনার ইলো খাইলানি? না না খাইলে বালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠান্ডা পানিটা পান করলেন। নবীর সুন্নাত, পানি পান করারও সুন্নাত আছে। আল্লাহু আকবার বলেন। ডান হাত দ্বারা গ্যালাসটারে হাত দ্বারা ধরবেন, দইরা পানির পান করার আগে বলবেন বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো সাধারণ কমন দোয়া। আর যে দোয়াটা, এটা হলো ওয়াসাকা রাব্বাহুম শারাবান তাহুরা। যদি না পারেন বিসমিল্লাহির রহমানির রহিম বইলা 3 শ্বাসে পানি পান করবেন। কয় শ্বাসে? এক শ্বাসে পান করে বলবেন আলহামদুলিল্লাহ, আবার বলবেন দ্বিতীয় শ্বাসে আলহামদুলিল্লাহ, তৃতীয় শ্বাসে আবারও বলবেন আলহামদুলিল্লাহ। এই যে পানি, এত সুন্দর পানি কে খাওয়াইতেছেন? আরো জোরে বলেন, কে খাওয়াইতেছেন? পানিটা খাইয়া আল্লাহর রাসূল দোয়া করলেন। দোয়া শেষ, আল্লাহর রাসূল খেজুরটা হাতে নিছেন। আমরা যদি লাইক কিসা জামাই ওই 2 খেজুর খাইয়া আরো কইলাম যে বাকিটি কই বাই করস না করে। একবার বাজার থেকে মুরগা আনছে, একটা দেশি মুরগা কিনে আনছে, আইনা কইছে সুন্দর করে বোনা করবো, ওরে কইছে বোনা করতো। বয়ে 2 রান 2 পাও চাটনি সব কলজা গিলা সামনে এনে দিছে। খায়া কইতাছে, আর কি টেং নাই? 2 টেং খায়া কইতাছে, আর কি টেং নাই গো রে গো? বউ কয়, একটা মুরগার কয় টেং? কো 2টা। খাইছেন কয়টা? 2টা। তার টেনশন কি? আর কি টেনশন? এমন বেঞ্চাবে জামাইলে তো জামাই বই কিলাকিলি করবই। উচিত ছিল মুরগা আনছি, 2 জনে মিল্লা ভাগ করে খাবো, আসো দিয়ে একসাথে খাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সরকার দু আলম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এ খাদিজা, আপনি যে আমার সামনে
খেজুর রাখলেন, আপনি খাইছেন নি? আপনি তো মনে হয় খাইছেন না গো খাদিজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান খাদিজাকে কথা বলতে দেরি হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছাইরা দেয়া বলতেছে, ওগো সরকার, ঘরে তো খাবারের মতন 2টা খেজুরি আছে, আমি যদি খায় পালাই, আল্লাহর হাবিব যদি দিনের দাওয়াত দেয়া ঘরে আইসা দেখে খাবার নাই, আল্লাহ যদি আমারে ডাক দিয়ে বলে, আরে খাদিজা, আমার বন্ধু সারাদিন না খায় কালিমার দাওয়াত দিছে, তুমি ঘরে পয়সা থেকে খেজুর খায় ঘুমাইছো, কি জবাব দিব আমি আল্লাহর কাছে? এজন্য সরকার, আমি খাই নাই, আপনার জন্য খেজুর রাইখা দিছি। আল্লাহ নবী বলে, খাদিজা, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, 2টা খেজুর, একটা আপনি খান, আরেকটা আমি খাই, আল্লাহ আমাদেরকে বরকত দিয়া দিবে। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 25 বছর আল্লাহ রাসূলের সংসার করছেন। 25 বছরের ভিতরে আল্লাহ নবীর গায়ে কেউ হাত দিতে পারে নাই। মক্কার মধ্যে কারো সাহস হয় নাই খাদিজাতুল কুবরাকে ডিঙ্গায় আল্লাহ নবীকে গালি দিবে, তার শরীরে হাত দিবে। একটা সন্তানকে যেমন ভাবে মুরব্বীরা পাহারা দেয়া যত্ন করে, আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের এমন একজন অভিভাবক ছিলেন, উনি জিন্দেগির হায়াতের জিন্দেগিতে আল্লাহ নবীকে কাফের আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা কিচ্ছুই বলতে পারে নাই। খাদিজাকে দেখলেই সবাই ভয় পাইতো। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর শয্যায় যিনি বিদায়ের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, কবরের জগৎ নিয়ে একটু মুরাকাবা করো, কবরের জগৎ নিয়ে একটু মুরাকাবা বসো, পরকালের একটু চিন্তা করো। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা মুফতি কাউসার আহমেদ রহমানী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। রহমানী সাহেবের আগমন, নারে তাকবীর। কথা বলার সুযোগ আছে, শেষ করতে বলুন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, মুরাকাবায় বসো। আল্লাহর নবী কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায়ে কাবার মধ্যে চলে গেলেন। ওই দিক দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা নামাজের মুসাল্লায় বৈশা কবরের মুরাকাবায় বসছি। কবর জগৎ নিয়ে চিন্তা করতে আম্মা জানের সারা শরীর কম্পন শুরু হয়ে গেছে। ছোট্ট মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারে কাপুনি দিকা জমিনে গড়াগড়ি দেইকা দৌড়ায় আল্লাহ নবীর কাছে গেলেন। গিয়া দেখেন নবী সেজদায় পড়ে আছেন, উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহর নবীর জামা মুবারক ধইরা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে টানতেছে আর বলতেছে, আব্বা, আব্বা, আব্বা। আম্মা জানি জমিনে গড়াগড়ি করতেছে, আম্মা জানি কাঁপুনি উঠে গেছে, তাড়াতাড়ি আসেন, আমার মার জানি কি হয়ে গেছে। আল্লাহ নবীর সেজদা থেকে ওইটা দৌড়ায় গেছেন। গিয়া দেখেন খাদিজাতুল কুবরা গড়াগড়ি করতেছেন, বলতেছে, খাদিজা, কি হয়েছে তোমার? আল্লাহ নবীর জবাবে আম্মা জান বললেন, ওগো সরকার, আপনারা বলছেন কবরের মুরাকাবা করার জন্য, কবরের মুরাকাবায় বসছি, তাকায় দেখি কবরের উপরে মাটি, ডান দিকে মাটি, নিচে মাটি, এত ছোট্ট একটা কবর। ওগো সরকার, এই কবর আমি কি অবস্থায় থাকবো? কবরের চিন্তা আমি বেহুশ হয়ে গেছি, কবরের আযাবের চিন্তা আমি বেহুশ হয়ে গেছি। দুনিয়াতে অসুখ হইলে তো আপনি আসতেন, আমার মেয়ের আসতো, কবরে আমার কে খবর নিবে? আমি এই চিন্তায় বেহুশ হয়ে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা, চিন্তার কোনো কারণ নাই, কবর তোমার জন্য আসান হয়ে যাইব, কবর তোমাকে আসান করে দিবে, কবরে তোমার জন্য শাস্তি হবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ওগো আল্লাহর নবী, কবর যেহেতু শাস্তি হবে না, গ্যারান্টি দেন, যদি আমি মরে যাই আপনি আমার কবরের পাশে থাকবেন, আপনি আমার লাশ কবরে নামাইবেন, আপনার শরীরের জামা মুবারক দিয়ে আমার দাফন করবেন। এই 3টা কাজ করবেন। স্ত্রী হিসাবে আপনার কাছে আমি স্বামীর কাছে দাবি 3টা জিনিস পুরা করবেন। আমি খাদিজার আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ নবী ওয়াদা দিছেন। আম্মা জানের কাঁপুনি আরো বাইরে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, খাদিজা,
বিদায়ের বেলা তোমার কাছে আমার একটা দাবি, আবার তুমি জবান দ্বারা পড়ানো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা পড়তে দেরি হয়েছে, আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় হতে দেরি হয় না। আম্মাজান বিদায় হয়ে গেছে, 1 মিনিটে বলতেছি, আম্মাজান বিদায় হয়ে গেছে। সারা মক্কা অলিতে গলিতে খবর হয়ে গেছে, দানবীর বিশিষ্ট সমাজ সেবক আল্লাহ নবীর আদরের স্ত্রী আম্মাজান খাদিজা বিদায় হয়ে গেছে। মক্কার এমন কোনো যুবক নাই, বৃদ্ধ নাই, মহিলা নাই, মা বোন নাই যে খাদিজার দান খাই নাই, খাদিজার অনুদান খাই নাই, এমন কোন লোক নাই। মক্কার সবাই আম্মাজান খাদিজার অনুদান খেয়েছে, এত প্রভাবশালী ছিলেন খাদিজা। সবাই আসা দৌড়াদৌড়ি করে কাঁদতে আরম্ভ করে দিছে, মায়ায় পয়রা সবাই কাঁদতেছে। নবীর মেয়ে ফাতেমা ছোট্ট মেয়ে চিৎকার দিয়ে কাঁদতেছে, আম্মা আম্মা বলে কাঁদতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন, দাফনের কাজ হয়েছে, দাফন আল্লাহর নবী চাদর মুবারক দিয়ে দিছে, নিজে আল্লাহর নবী কবরে খাদিজাকে রাখছেন, সবাই চলে গেছে। আল্লাহর নবী খাদিজার কবরের পাশ থেকে যায় নাই, দাঁড়ায় রয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, রাত পেয়ে গেছে, গায়েব থেকে আওয়াজ আসছে, ওগো নবীজি কেন যান না খাদিজার কবরের পাশ থেকে? আল্লাহ নবী কাঁদতেছে আর বলছে, ওগো আল্লাহ, আমি যদি কবরের পাশ থেকে চলে যাই, আমার খাদিজার কবরে মুনকার নাকিরা আযাব দিবে, সওয়াল জবাব করবে, না পারলে শাস্তি দিবে। আমি আল্লাহ আপনার হাবিবুল্লাহ এটা সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু সুসংবাদ গ্রহণ করেন, খাদিজার সওয়াল জবাব আমি স্বয়ং আল্লাহ দিয়ে দিব। আমি আল্লাহ খাদিজার সওয়াল জবাব দিয়ে দিব। কেন দিব না? যেই খাদিজা 25টা বছর আপনার জন্য সব বিসর্জন দিয়ে দিছে, ওই খাদিজার কবরে আযাব হবে, আপনি এটা কেমন করে ভাবছেন? খাদিজার জন্য সুসংবাদ, খাদিজার বান্ধবীরা হযরত আসিয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম অপেক্ষা করতেছে। খাদিজার কবরে ডুববে আর আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে।